মায়ের কাছে গিয়া বলে, মা ও মা গো, বিদায় দাও গো মা, মা গো বিদায় দাও, তরবারিটা বের করে দাও, জিহাদের ময়দানে চলে যাব। মায়ের মহব্বত সন্তানের জন্য কেমন হতে পারে? মা এই কথাটা বলছেন, হানজালা একটা দিনও হলো না তুমি বিয়ে করলে রে হানজালা, কেন জিহাদের ময়দানে চলে যাবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা যেই নবীর কারণে দুনিয়ার জমিনে আসছি গো মা, সেই নবীজি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমি হানজালাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চাই না। বলি সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায়, গিয়া বলে, ও স্ত্রী, একটা দিন হয় নাই রে, একটা দিন হয় নাই তোমারে আমি শাদী করছি, বিবাহ করছি। আমি যদি বিবাহ করি, আমার স্ত্রীর চাকচিক্য দেখিয়া আমি আর 3 দিনের মধ্যে 1 মাসের মধ্যে ঘর থেকে বাহির হই না, কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলি না। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রমী জবাব দিলেন। নবীর মহব্বতের কাছে দুনিয়াকে তুচ্ছ করে দিলেন, নবীর মহব্বতের কাছে জীবনকে তুচ্ছ করে দিলেন, নবীর মহব্বতের কাছে মাকে তুচ্ছ করে দিলেন, স্ত্রীকে তুচ্ছ করে দিলেন। দিয়ে বললেন, স্ত্রী, ও স্ত্রী গো, যদি বাঁচি তাইলে দুনিয়া জমিনে দেখা হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে যায়, মায়ের কাছে গিয়ে বলে, ওই শুনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও, শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। সুবহানাল্লাহ। তরবারি সাথে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হে মুসলমান ভাই, হে আমার চাপাই নবাবগঞ্জের বাবাজিরা রে, তোমার কানে ওই মেসেজটা দিতে যাই, একবার তুমি অনুমান করো যে স্ত্রী সন্তান ছাড়িয়া, মারে ছাড়িয়া মহরের টাকা দেয় নাই, ফরজ গোসল করে নাই, ইসলামের জন্য নবীর মহব্বতে বাহির হইয়া গেছে। তুমি অনুমান করো, তুমি একবার চক্ষু বন্ধ করিয়া চিন্তা করো কি ভয়ঙ্কর সময়। দুনিয়াটারে তুচ্ছ করা এত সহজ নয়, কিন্তু ইসলামের কাছে সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়েছে, নবীর মহব্বতের কাছে সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়েছেন। তরবারি হাতে লইয়া জিহাদের ময়দানে রওনা হইয়া গেলেন। যুদ্ধ করতে 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 গো একটা সময় আল্লাহ নবীর মহব্বতে হযরত হানজালা দুনিয়ার জমিন থেকে একটা কাফেরের তরবারের আঘাতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৌড়ায়া দৌড়ায়া যারা যারা শহীদ হয়েছে, শহীদানের লাশটাকে খুঁজানোর জন্য আত্মীয় স্বজনরা আসছে, অনুরূপ ভাবে হানজালার স্ত্রীও আসছে। নবী দরবারে হাজির হইয়া যান, হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবীজি, আপনি যদি শহীদানের লাশ যদি ইয়া রাসূলুল্লাহ না গোসল করাইয়া দাফন করেন, রক্তাক্ত অবস্থায় দাফন করেন, দয়া করিয়া আমার স্বামী হানজালার লাশ আপনি না গোসল দিয়া দাফন কইরেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিগায় রে, হানজালার স্ত্রী কি হইছে রে, আমার হানজালা কোথায়? হানজালার স্ত্রী কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া জবাব দেয়া, রাসূলুল্লাহ, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেমনে কানে আওয়াজ আসছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, আমার মহরের টাকাটা পর্যন্ত আদায়
করে নাই গো নবী, তরবারি নিয়া আপনি কামলিওয়ালার মহব্বতে জিহাদের ময়দানে আইসা শহীদ হইয়া গেছে। আরো দুটো পড়ি না সুবহানাল্লাহ। নবীজি কান্না করে, নবীজি সবচেয়ে প্রিয় যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সবচেয়ে মায়াতে যিনি ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কষ্টের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দ্বারা কান্না করেন, জোর দ্বারা কান্না করেন, নবীজি কান্না করেন। সাহাবীদেরকে অর্ডার দিলেন, রে সাহাবীরা রে, আমার হানজালার লাশটারে তোমরা খুঁজাও, আমার হানজালার লাশকে আমি রাসূলুল্লাহ নিজের হাতে গোসল দিতে চাই, আমার হানজালার লাশকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোসল দিতে চাই। সাহাবীরা খুঁজাইয়া কিছু সময় পরে নবীজির কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে খুঁজিয়া পাই নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় নিস্তব্ধ রইলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমার হানজালার লাশটাকে খুঁজানো লাগবে না রে, আমি নবীজি দেখতে পাইতেছি আমার হানজালার লাশ আরশে আজিমের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হইছে। জোরে পড়ি না সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল